ওয়াও, গাছটা দেখো। গুড মর্নিং, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকের ব্লগটা শুরু করি। গুড মর্নিং, গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা আজকে যাচ্ছি বিগ বেসিন রেডউড স্টেট পার্ক। এটা ফুল ক্রেডিট কিন্তু আমার, এটা আমি আজকে খুঁজে বের করেছি। ইয়েস, দ্যাট ইজ ট্রু। আর এটা সান্টা ক্রুজ মাউন্টেনে অবস্থিত, খুব বড় পার্ক এবং এখানে ওয়ান অফ দ্য পপুলার ডেস্টিনেশন ফর আ ডে ট্রিপ। চলুন গিয়ে দেখি কেমন জায়গাটা, কি বলেন? চলুন, সাথে থাকবেন কিন্তু। বাই বাই। আর এই যে শ্রেয়ান, শ্রেয়ান তুমি বিজি? হ্যাঁ, আমি এই ব্যাগটা চেইনটা ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাই বাই, দেখা হবে। চলুন, বাই বাই। এখান থেকেই পাহাড়ের রাস্তা শুরু হয়ে গেল। প্রচন্ড হেয়ারপিন ব্যান্ড ছিল রাস্তায়, আর এত শরীর খারাপ লাগছিল, আমার চাইতে বেশি শ্রেয়ানের খুব শরীর খারাপ লাগছিল, এতটা উপরে উঠে গেছিলাম। তারপর নিচে নামতেই দেখলাম পার্কের গেট। এখান থেকেই পার্কটা স্টার্ট হয়ে গেছে। পার্কটাতে অনেক কিছু লেখা ছিল। 2020 সালে এই পার্কটায় বিশাল অগ্নিকাণ্ড হয়, তো অনেক কিছু ধ্বংস হয়ে গেছে পার্কটার। যেরকম অনেক গাছ ছিল, হেডকোয়ার্টার ছিল, হাইকিংয়ের জন্য অনেক জায়গা ছিল, এই সমস্ত অনেক জায়গা জ্বলে গেছে পার্কটার। আমরা জাস্ট এসে পৌঁছেছি। আজকে আমাদের সঙ্গে আরেকটা ফ্যামিলি আছে, বন্ধুর ফ্যামিলি। ওরা জাস্ট পৌঁছালো, আমরা খানিকটা আগে পৌঁছেছি। তো এখানে আজকে প্রচুর ভিড়, যেহেতু এটা লং উইকেন্ড, তো পার্কিং পেতে বেশ ভালো মতোই প্রবলেম হয়েছে। ওরা কিছু কোটা সিস্টেম করে দিয়েছিল, ওই কোটার মধ্যে যাদের আছে তারাই শুধু পার্কিং পাবে। তো যাই হোক, আমরা লাকিলি পেয়ে গেছি। এখন আমরা পার্ক করেছি, আমাদের বন্ধুর গাড়িটা নিয়ে ওরা বাইরে দাঁড়িয়ে রয়েছে। তো ওরা পার্কিং পেলে তারপরে স্টার্ট দেবো। তো এই জায়গাটা খুব সুন্দর, চলুন আপনাদের দেখাই একটু। জাস্ট ট্রেলার, খুব ঠান্ডা। আমাকে তো নেমেই জ্যাকেট চেঞ্জ করতে হয়েছে, জিন্সের জ্যাকেট কাজ করছে না এখানে। যদিও এখন বেলা একদম বোধহয় 12টা কি এখন বোধহয় পৌনে একটা বাজে। তো প্রচন্ড ঠান্ডা, আর চারদিকে বড় বড় রেডউড, খুব সুন্দর লাগছে জায়গাটা। মানে ট্রেলটা নিলেই একটু হাঁটা কাটা হবে, তখন এতটা ঠান্ডা লাগবে না। তবে খেয়ে বেরোতে হবে, কারণ অলরেডি লাঞ্চ টাইম হয়ে গেছে। আর জানি না ট্রেলে কতক্ষণ টাইম লাগবে, তো রিস্ক না নেওয়াই বেটার। একদম পেট পূজা করে তবেই বেরোনো উচিত। থাকবেন সঙ্গে। লাঞ্চের আগে আমরা কিছুটা ট্রেল নিলাম। এখানে দেখলাম একটা বোর্ডের মধ্যে লেখা আছে এই রেডউড ট্রিগুলো খুব স্ট্রং। এখানে ঝড় ঝাপটা, তুফান, ফ্লাড যাই আসুক না কেন, সহজে গাছগুলোর কিন্তু কোনো ক্ষতি হয় না। এত বিশাল বিশাল গাছগুলোর সামনে যখন দাঁড়িয়েছিলাম, নিজেকে একটা পিঁপড়ে মনে হচ্ছিল, জানেন। একটা বিশাল বড় রেডউড গাছের কোঠরে দাঁড়িয়ে রয়েছি, মানে জাস্ট ইমপ্রেসিভ। এত ম্যাসিভ স্ট্রাকচার, পুরোটা ব্ল্যাক হয়ে রয়েছে, আর এর ভেতরে একটা টানেল রয়েছে যেটা দিয়ে বাইরে বেরোনো যায়। জাস্ট অ্যামেজিং। শুনলেন তো, ভিতরে অনেকটাই ব্ল্যাক হয়ে আছে। তার মানে কি, ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে এই গাছটার অনেকটাই ক্ষতি হয়ে গেছে, অনেকটাই জ্বলে গেছে। দেখুন ভিতরটা একেবারেই ফাঁপা। কিন্তু ব্যাপারটা হলো, এত ঝড়ঝাপটার সামনেও কিন্তু গাছটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটা শুধু একটা গাছের সাথেই হয়নি, এরকম অনেকগুলো গাছ দেখলাম যেগুলো ভিতরটা একেবারেই জ্বলে গেছে।
দেখুন ভেতরটা জ্বলে গেছে, কিন্তু গাছটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিভাবে সম্ভব বুঝতে পারছিলাম না। চারপাশটা এত সিনিক ছিল যে ভুলেই গেছিলাম আমাদের লাঞ্চ বাকি ছিল। চলুন এবারে লাঞ্চটা সেরে ফেলি। গাড়ি ডিকির পিছনে আমাদের লাঞ্চ প্রিপারেশন চলছিল। আমাদের লাঞ্চে ছিল বার্গার, ডিম সিদ্ধ, কলা, কেক, ফ্রুটি, বাস। লাঞ্চ সবে শেষ করে বেরোবো, এত বড় যোগ দেখে থমকে দাঁড়ালাম। এই জঙ্গলগুলো ঘুরতে গিয়ে একটা জিনিস আবিষ্কার করলাম, জানেন তো, জঙ্গলের একটা বুনো গন্ধ আছে যা সত্যি ভীষণ ভালো লাগে। এই ট্রেলগুলোতে হাইকিং, বাইকিং সবকিছু অ্যালাউড। তাই জন্য রাস্তাগুলো দেখুন কি সুন্দর, অনেক চড়া চড়া রাস্তা ছিল। ট্রেলটা অনেকটা নিলেই সামনে সমুদ্র, তবে পায়ে হেঁটে যাওয়া একেবারেই সম্ভব নয়। সামনে এটা দেখছেন, এটা হেডকোয়ার্টার, এটা নতুন করে তৈরি করা হয়েছে। আগে যে হেডকোয়ার্টার ছিল সেটা অগ্নিকাণ্ডে জ্বলে গেছে। কত রকমের পাখি, কত রকমের পশু আছে এই জঙ্গলটায়, জাস্ট দেখুন। তবে আমরা কাঠবিড়ালি ছাড়া আর কিছুর দর্শনই পেলাম না। ঘড়ি কাটা এখন 4:30। তবে আমরা আর রিস্ক নিলাম না, কিছু সময় আরও থাকতে পারতাম। অ্যাকচুয়ালি কি হয়েছে, আসার সময় যে হেয়ারপিন ব্যান্ড ছিল রাস্তায়, তা দেখে আমরা মনে করলাম যে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াটাই ঠিক হবে। পাতার রঙগুলো দেখুন কি ভালো লাগছিল। এটা একটা শহর। আসার সময় আমরা স্যারাটগা নামে একটা শহরকে ক্রস করে গেছিলাম। আমরা আসার সময় ভাবলাম এই শহরটা একটুক্ষণ কাটিয়ে তারপরে আসব। তো এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে আর কি মন মানে। তারপরে আবার যখন আসছিলাম, সেম হেয়ারপিন ব্যান্ড রাস্তা ক্রস করে নটে গাছটি মুড়লো। আমার গল্প আজ এখানেই পুরোলো। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। কেমন? টাটা।